আমার নবীর মনটা বেজারে রে, সাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানো নি? আমি নবীর খোদার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইব রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আমরা সেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা হয় রে ভাই। আমার নবীর সাহাবীরা যখন এইবারে পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীর সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী কই, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী না তোমরা কাজ করবার আমি তাকায়া তাকায়া দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাপল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়া দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, দুইবার আঘাত করে, তিনবার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আবার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়ে দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজারে রে, জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানো নি? আমি নবীর খোদার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইব রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। সাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, সাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না।
আমার নবী যেই দিকে রে ভাই সাবের অন্যদিকে মুখটা ঘুরাই আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও আল্লাহ আমার নবীর পেটে খাওন নাই সাহাবীদের পেটে খাওন নাই আমার নবী পেটে পাথর বাইদা আইসা কাজ করে রে আল্লাহ আমার নবীর খোদার কথা কাউকে বুঝতে দেই না এই সাহাবীদের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় আমার নবী কষ্ট করব আর আমি তাকায় তাকায় দেখবো তা হতে পারে না এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি অনুমতি দেন গো নবী আমি একটু বাড়িতে যাইতে চাই আমি একটু বাসায় যাব একটু অনুমতি চাই আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে সাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আই রে বিবি আয় আজকে একটু মনের কথা বলতে চাই আয় বিবি বলতেছে কি ব্যাপার আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে আপনার ভিতর অস্থিরতা ভাব দেখা যাচ্ছে আসেন একটু আরাম করেন একটু বসেন আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই আলহামদুলিল্লাহ এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না আগে তাকে সান্ত্বনা দিতে হবে কথা কোন ঠিক কিনা যেহেতু আজকের মাহফিলের কমিটি বৃন্দ তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা লেখা আছে যেহেতু তাদের পক্ষে থেকে আমার বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি আপনারা কি রাগ করতেছেন চলবো তো সবাই রাজি আল্লাহ বন্ধুরা রে আমার হযরত সাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কই বিবি রে ও বিবি আয় আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি বিবির আগে দিয়া কই স্বামী গো কি বলতে চাও যাদের আগে দিয়া কই বিবি রে ও বিবি ঘরের ভিতর কোনো খাওন আসেনি ঘরের ভিতর কোনো খাওন আছে যাদের স্ত্রী ডাকতে বলতেছে কি ব্যাপার আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে জাবের বলতেছে আমার কোনো কষ্ট নাই আমার কোনো নিজের জন্য কষ্ট নাই বিবি জানোস রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই আগে নবীরে খাওন দিতে চাই জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার যাদের কান্দে আর কই বিবি রে ও বিবি আমার ঘরে কোনো খাওন আসেনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই আল্লাহু আকবার যাদের স্ত্রী আগে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার ঘরে তেমন কোনো খাবার নাই যা দিয়ে রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াই এইবার যাদের কয় তাড়াতাড়ি বিবি রে ও বিবি আগে খাওন তালাশ করো রহমাতাল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব এইবার যাদের স্ত্রী পাগল পারা হয়ে যায় কারণ আমার নবীকে শুধু যাদের নয় আমার নবীকে শুধু সাহাবীরা নয় প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জাবেরের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীরে এইবার জাবেরের স্ত্রী খাওয়ানো বানাইব রে
ঘরের ভিতরে কিছু গম পাইছে রে ভাই, সব পাইছে। জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, ও স্বামী গো, তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি। ও স্বামী গো, এই সবগুলো পিছাইয়া আমি রুটি বানাইয়া রবি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, নবী আইব এত কষ্ট কইরা রে বিবি। আমার নবী নিজেও খনন করতেছে, গর্ত খনন করে। ও বিবি রে, সাহাবীরা পারে না, আমিও পারি না, আমার নবী অনেক কষ্ট করতেছে। বিবি রে, নবীকে খাওন দিতে চাই। বিবির আগে দিয়া কই, স্বামী গোজন, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে আসেন। আল্লাহু আকবার। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয় রে, বিবি পিছন দিকে ডাকে দিয়া কই, স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবী আইব, নবীরে খাওন দিবেন, আপনি নবীরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াইতে চাইছেন। ও স্বামী গো, নবী কষ্ট করে পরিশ্রম করে আইব, আর এই আসার পরে যদি আমরা তাকে এই শুকনা রুটি গুলো দেই, আমার নবীর খাইতে বুঝি কষ্ট হইব। ও স্বামী গো, রুটির যদি ব্যবস্থা করা হয়, ভুনা ভুনা গোস্তের প্রয়োজন। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কই, বিবি রে, ও বিবি, নবী আবার আইব আমার বাড়ি, আর নবীরে যদি শুকনা রুটি দেই, আমার নবীর খাইতে কষ্ট হইব। যদি একটু ভুনা গোস্তের ব্যবস্থা করা যায়, তাইলে বুঝি আমার নবী একটা আরাম পাইব। জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, কারণ আমরাও তো একটা বকরি পালি। ও স্বামী গো, আমার যে বকরি আছে গো স্বামী, এই বকরিটা তো ছোট, এই বকরি যদিও ছোট হয়, তারপরে এই বকরিটারে জবাই করে দিতে চাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবীরে শুধু ভুনা ভুনা গোশত আর রুটি খাইতে দেব। আল্লাহু আকবার। জাবেরে যাইব রে, বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, খাওনের চিন্তা করবেন না, আমার নবী আইব। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, রিজিকের মালিক হইল আমার আল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন, খাবারের জন্য চিন্তা করবেন না, কারণ রিজিক দিবে আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কি? জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে, সমস্যা নাই, এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে, মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ, তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো। কথা বলেন ঠিক, সবাইকে আত্মা বলে যেন খাইতে পারি। ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব, আর কিছু হোক বা না হোক, আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে, আর যেই সবগুলো আছে পিছাইয়া কমসে কম 2টা রুটি তো হবে, আর 2টা রুটি যদি হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দুপুরে জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ভিতরে আসছে জুমার নামাজ, কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ, কেউ কেউ বলে বিকেল বেলা। এইবারে জাবের ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার চাইতে হবে। আমার নবী বুঝতে পারলেছে, কারণ আমি যখন খনন করি, তখন আমি যখন হাতটা উঁচা করি, আবার যখন খুব মারি, এই দৃশ্যটা আমার জাবের তাকায় দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে, কি কষ্টটা আমার নবী করছে, কেমনে বোঝাই। আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই, কথা কোন ঠিক কিনা? রিজিকের অভাব আছে, খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, আজ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো ইমানদার নাই, কথা কোন ঠিক? আর খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, যদিও তাদের খাবারের অভাব, পোশাকের অভাব, কিন্তু তাদের ইমানের কোনো ঘামতি ছিল না, কথা কোন ঠিক কিনা? তাদের ইমানটা এত মজবুত ছিল, আর আমাদের ইমানটা এখন দুর্বল। কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না, পাতা যত লড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের ইমানটা এত নরমাল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না। শুধু কচুর পাতার উপর পানি রাখলে যেমন ঘোরে, আমাদের ইমানটা এরকম খালি দৌড় পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সাবেরের মনের ভিতরে আনন্দ লাগে গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিব। এইবার সাবের যাই আমার নবীর সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার। আমার নবী কয়, যাবেন তোমার বাড়িতে আমি যাবো? বলে, হুজুর, আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমার বাড়িতে আপনি যাবেন, যতটুকু আমার আল্লাহ রিজিক মাপেছে আপনি আমার বাড়িতে খাবেন। আমার নবীকে তোমার স্ত্রী জানে? বলে, হুজুর, আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন। আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, আমি একাই যাব? বলে, হুজুর, আপনার যদি মন চায় আর 2 সাহাবী সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাগা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন জাবের যায়া কয়, বিবি রে, ও বিবি, জানোনি? বলে, কি হয়েছে? আগামীকাল আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি। হে বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা? আমার নবীকে কোথায় বসতে দিবা? আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবের স্ত্রী বলে, হুজুর, কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জাবের স্ত্রী কয়, স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন, আমার নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের যখন যাই, আরে ভাই, এই ছাগলটা জবাই করব, বড় সন্তানরে ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ, ও বাবা, আইরে আয়, নবী আইব আমাদের বাড়ি, নবীর আত্মা বইরা খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তান ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, এই ছাগলের লাগামটা ধইরা রাখো, রশিটা ধইরা রাখো, আমি বাবা হইয়া কি করব? তাড়াতাড়ি যাব, ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসবো। বাপটা যখন ছুরি নিয়ে আসায়, এই ছোট্ট বাচ্চা তাকাইয়া দেখে, কিরে বাবা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করবো? বকরি জবাই করবো।
জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা রহমাতুল লিল আলামিন নবী আইব, দেরি করা যাবে না। এবার সন্তানটাকে বলতেছে, বাবা তুমি এই যে ছাগলের রশিটা বকরিটা, এই রশিটা ধইরা তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো, আর আমি বাবা ভাইয়া ছুরি চালাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি হাতে নিয়ে আসে, রে ভাই আব্দুল্লাহ তাকায় দেখতেছে, কে রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে। ছুরিটা নিয়ে আইসা যখন ছাগলটারে জমিনের ভিতর শোয়া দিছে, বাড়ির পিছনে যখন শোয়া দিছে, ঠিক শোয়ানোর পরে ওই যে সন্তানটা দেখবেন, ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই কথা কি বুঝতেছেন? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কোনটা কেন? আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। দেখেন আবার কিছু কিছু মহিলা আছে, বাচ্চা পেটে থেকে 12 হওয়ার পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়। ওই সন্তানটা যখন ভাত খাওয়া শেখে, ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায় না। কথা কন নাকি আছে রে নাই? এখন আমি কথা বললে তো এই যে শুরু ওয়াজ করতে হবে না, ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে। ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙ্গে না বলি তাহলে কি বুঝবো? একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো, কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম, কোনটাতে কোনটা ধরতে হবে, এই যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো? আগে ধরতে হবে। তাহলে 1 নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম, আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে ভাত খাওয়াই। মা বোনেরা রাগ করেন, আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, আমি তো আপনাদের শত্রু না। আমি কি শত্রু? আপনারাও আমার শত্রু না। তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি? এজন্যই বলি, রাগ করবেন না, এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট। কি পাইছে? টিভিটা নিয়ে এইবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না, ওইটা দেখে, ওইটা দেখে, ওইটা দেখে, এই দেখে দেখে সময় নষ্ট করে। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজের খবর নাই, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত নাই। তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব? সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না, আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা এই টিভি বন্ধ করেন। আমি যে ওয়াজটা দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াতকে বিশ্বাস করে আগামী কাল ফজরের নামাজের পরে চালু করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। বন্ধুরা রে আমার, এইবার জাবের যখন ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা নবী আইব রে বাবা, নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোশত রেডি করব। ছোট্ট বাচ্চা শুনতেছে। এইবার ছাগলটারে জমিনের মধ্যে শোয়া দিছে, ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে ধরায় দিছে। বাবা যখন বিসমিল্লাহ বইলা ছুরিটা চালায়া দিছে গো, এই ছাগলটা জবাই হয়ে যায়। ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন জবাই কইরা রে ভাই, একটু কমায় দেন। ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে, সে এরকম ভাবে দেখে নিজেও শিখতেছে। তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে। বাবা ছাগল জবাই করে গোশত বানাইয়া বাড়ির ভিতর গোশত দিয়ে বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবারগুলো রেডি করবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। এইবার জাবের দৌড়াইয়া যায়, আমার নবীর সামনে যায় কই, হুজুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে। ও মায়ের নবী গো,
আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায় কয়, ও জাবের রে, তুমি বইলা দাও তোমার বিবি রে, আমি নবী দাওয়াতি মিস করব না, তোমার বাড়িতে আইবো, ভালো করে শুনে নাও। আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে। লম্বা একটা ঘটনা, কারণ জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নবী আইবো আমার বাড়িতে, কতক্ষণ ঠিক কিনা। এইবার জাবের যায় কই, বিবি রে, ও বিবি, রুটি হইবরি কয়টা? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব, মাঝারি রুটি বানাইলে দুইটা হইব, ছোট করে যদি বানাই তাহলে তিনটা হইব। জাবের ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে, আমার নবীরা খাইতে দিব, আর ওই সাহাবীর হাতে না দিলে ভালো দেখাবে না, আর এই রুটি আমি ছিঁড়েও দিতে পারবো না। অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো, অন্যজনের জন্য যদি ছোটও হয় তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে আটটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হিসাব, কি কল্পনা, কি জল্পনা, নবীরে কিভাবে ভালোবাসে। এইবার জাবের স্ত্রীর রুটি বানায়, ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না, শব্দ পাইছে, ঘুম থেকে উঠে একটা ডাক মারছে, বড় ভাই। বাড়িতে এত আনন্দ কিসের? সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড়। বলতেছে, ভাই আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী আইব, যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে, আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি, বিপক্ষে নাই, কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয়, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে রে ভাই, আর বড় সন্তানটা ছোট সন্তান রে বুঝাইতেছে, ভাই রে ভাই, ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি। ছোট ভাই কান্দে আর কয়, বড় ভাই তুমি কেমন জানো ভাই, তুমি কেমন হইলা ভাই, আমার আপন ভাই ভাইয়া তুমি আমাকে ডাক দিলা না। ও ভাই, ছাগলটা যখন জবাই করছে রে ভাই, আমারে কেন ডাক দিলা না? আমি তো দেখতে পারলাম না, আমার মনে তো শান্তি নাই। আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা, আমাকে তো তা দিতে পারলা না। ছোট ভাইটা কান্দার কই, বড় ভাই রে, ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না? বলে, ভাই রে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা। বলে, আমি যদিও ঘুমের ঘরে, আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা, কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না? ও ভাই ছাগলটা কোথায় জব করছে? বলে, বাড়ির পিছনে। বলে, চলো যাই একটু দেখতে চাই। বাড়ির পিছনে যায় দেখে রে ভাই, ছোট্ট একটা গর্ত রয়ে গেছে রে বন্ধু। ওই গর্তের মধ্যে রক্ত সমাটে ভাই দাঁড়িয়েছে। বড় ভাই আগে দিয়া কই, ভাই রে ভাই, ও ভাই এইখানে তো জবাই করছি। বলে, কি দিয়া করলা? বলে, ছুরি দেওয়া জবাই করছি। বলে, ছুরি কোথায় পাইলা? আব্বুর দেওয়া ঘরের ভিতরে যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম। এইবার ছোট ভাইতে কান্দে আর কয়, ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো, আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছে। ছোট মানুষ বোঝে না। আচ্ছা, ছোট বাচ্চা বলাবান কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাবান আছে না? আর ছোট বাচ্চা বলাবানকে যদি কন যে আগেকার সময় তো যে আগুন ধরে কি করে, ল্যাম্পো বাতি দেখি, ল্যাম্পো বাতি, এই ল্যাম্পো বাতি যদি এই বাতিতে যদি আগুন ধরায় ছোট বাচ্চার কাছে যদি দেন, ও কি বুঝবো যে আগুনের ভিতর হাত দেওয়া যাবে না? ও যদি দেখে আগুন, দেখবেন ওখানে ধরবে লেখা খাই পারামারি করবো। কথা ঠিক কিনা? কি কথা ঠিক আছে? বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা বোঝে না রে ভাই। এই ছোট্ট বাচ্চা দুইটা এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে। ছোট ভাই ডাকে দিয়া কই, ভাই রে ভাই কেমনে ছাগল জবাই করছে ও দেখতে চাই। বড় ভাই কই, ভাই রে
ভাই এইখানে ভাই ছুরি আনতে হইব। এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এইবার যেই ছাগলটা জবাই করা হয়েছে ছুরি দিয়া, ওই ছুরিটা আইনা রে ভাই ছোট বাইরে ডাকে দিয়া কয় বাইরে ভাই এই ছুরি দিয়েই তো আব্বা ছাগলটা জবাই করছে। ছোট ভাই বলতে কিভাবে জবাই করলো, কিভাবে করছে মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও। বলতে আসো এইখানে ছাগলটা এইভাবে শোয়াইছে, শোয়া গলার উপর আব্বু এই যে এইভাবে ছুরি চালাইছে। বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে। তাহলে তুই শো। বড় ভাইটা বোঝে নাই। অনেক সময় দেখবেন মানুষ ভুল করে, অনেক মুরব্বী হোক যুবক পোলাপান হোক যে কোনো মানুষ হোক, অনেক সময় ভুল করতেছি কিন্তু ওই সময় বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি এটা ভুল হয়ে গেল। কতক্ষণ ঠিক বন্ধুরা রে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তানটা ছোট সন্তানরে শোয়াইয়া গলার উপর ছুরি চালা কয় ভাই রে ভাই আব্বা এরকম ভাবে শোয়াইয়া ছুরিটা গলার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করছে রে ভাই। এই কথা বলা মাত্র সারা যখন ছুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলাটা লাইগা গেছে রে। আরে এমন তারা ছুরি চালাইছে ছোট ভাইটা যখন জবাই হয়ে যায় বড় ভাইতে তাকায়া দেখে রে আমার ছোট ভাইটা জবাই ভাইয়া এরকম ভাবে ছোট পাঠায়। ছোট ভাইটা জবাই হয়ে গেছে রে। শুধু ছোটপটে করে এই দৃশ্য দেখা বড় ভাইটা কান্দে আর কি করলাম। আমার ভাইরা আমি ছাগল জবাই করানো দেখাইতে যাইয়া আমি নিজেই তো ভাইটারে জবাই করে মালাইলাম। আরে বড় ভাই কান্দে রে। ছোট ভাইটা দাঁত পারতে 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 চোখের ইশারা দিয়া বোঝাই বাইরে ভাই জানতে চাইছিলাম ও ভাই ছাগলটা কেমনে জবাই করা হয়েছে আমারে তুমি এমন দেখান দেখাইলা। আর জীবনে কোনোদিন আমার বাইরে একটা মা ডাকে দিতে পারবো না। আমার জীবনে কোনোদিন আব্বার একটা আব্বা ডাকে দিতে পারবো না। বাইরে ভাই আমারে এমন ভাবে জবাই করো না। আমার মনের কথাটা আমার মায়ের বলছিল না। বড় ভাইটা চোখের বালি মালায়া কান্দে আর আফসোস করে আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম। আমার মারে আমি কেমনে জানাবো, আমার বাবারে আমি কেমনে জানাবো, আমার বাপটার আমি কি দিয়া বুঝাবো, আমার মাটারে আমি কি দিয়া বুঝাবো। আমি ভাই হয়ে বাইরে বাইরে চলে চুরি জ্বালাইলাম। আমি ভাই হয়ে বাইরে সবাই করে ফালাইলাম। এই ঘটনা আমি ভাইয়ের কাছে কেমনে বলবো, বাবার কাছে কেমনে বলবো। মা বাবা তো এটা মাইনে নিতে পারবে না। এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবার থেকে এইবার আমার বাড়ির দিকে চলে আসে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় এই স্বামী গো ও স্বামী আসেন একটু আমার কাছে আসেন, আমার তো ভালো লাগে না। দেখেন মায়ের কি মন, এটা কার মন জোরে কর লেখা। এই জন্য আমি বলি বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়
পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের মনে আল্লাহ তার অটোমেটিক জানায় দেয়, যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায়, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাও ফোন দিয়ে কয় নাই, কেউ জানাই নাই, অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায় পাশের বাড়ি ভাবির কাছে যায়, কয় ভাবি আমার তো ভালো লাগে না, আমার গলাটা কেমন যেন শুকায়, না জানে আমার কি হইল, আমার কেমন জানি লাগে, ভাবি একটু পানি দাও। ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে। কথা বল না কেন? আজ সেই মায়েরা আমরা কষ্ট দিই ভাই। ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজটা সার্থক হবে। আজকের মাহফিল থেকে আমি 10 জন নয়, 20 জন নয়, আমি চাই একটা মানুষও যদি আজকে আলোচনা শুনে হিদায়ত হইয়া মা বাবার সাথে নাফরমানি না করে, মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে, তাহলে আমার ওয়াজ সার্থক। কথা কথা বন্ধুরা রে আমার, এইবার বিবির আগে দিয়া কই স্বামী গো স্বামী, দেখেন আমার কেমন জানি লাগে। কি হয়েছে? বলে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার কেমন জানি ধরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর, আমার ভালো লাগে না। এইবার জাবের দৌড়াইয়া যায় বিবির জন্য পানি আনে, মস্কে করে পানি এনে যখন দেয়, বিবি ধরো পানি পান করো তাহলে একটু ভালো লাগবে। বিবি পানিটা হাতে নিয়ে 2টা চোখের পানি ফালায় কান দেওয়ার কয়, স্বামী গো আপনি আমার ভালোবাসে পানি দিচ্ছেন, কিন্তু আমার অন্তরের ভিতরে যে ঝড় শুরু হয়েছে, যে আগুনটা জ্বলে, এইটা দুনিয়ার পানি দিলে নিভবে না। কথা কোন ঠিক কিনা? বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানি আনসান করে, আমার বুকের ভিতর কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও স্বামী গো, পারবেননি পারবেননি, আমি যেই চুলার উপরে গোস্ত রান্না করি, আমার এই চুলার গোস্ত নামানোর আগে আমার 2টা সন্তান, আমার নারী ছেড়া দোল, আমার 2টা সন্তানরে ডাক দিবেন, ওদেরকে আমি একটু আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা এরকম ভাবে খাওয়াই নাই? এই বাড়িতে মেহমান আসবে, মা ছোট্ট একটা মুরগি রান্না করতে চাইও, মেহমানের চিন্তা করে না, আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফোটাই। কথা বল না কেন? একটা মুরগি জবাই করতে যায়, মাইটাটা একটাই মাইটা, সে মাইটাটা সন্তানরে খাওয়ায়। এই এত ভালোবাসা দিয়ে মা আমাদেরকে লালন পালন করছে, আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই। এরকম সন্তান আছে না নাই? রাগ করেন না ভাই, ওয়াজ শুনতেছেন, ওয়াজের দিকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে। এইবারে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো তাড়াতাড়ি যান, আমার মনের ভিতর যেন আগুন লাগছে, এই আগুন যদি নিবাইতে হয় আমার 2টা নারী ছিড়া দোল, আমার 2টা সন্তানরে হাজির করাতে হবে। আল্লাহু আকবার। জাবের আর দেরি করে না রে ভাই, বিবির কথা শোনার পরে জাবেরের মনের ভিতরে কালো বলা শুরু হয়ে গেছে রে। জাবের এইবার 2টা চোখের পানি পালায় কান্দে আর কয় বিবি রে, ও বিবি তোমার কথা শোনার পরে আমার ভিতরে কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমিও তো সহ্য করতে পারি না। আমার 2টা মালিক কই, আমার 2টা জাদু কই, আমার সন্তানগুলো কই? এইবার সন্তানের তালাশ করার জন্য বের হয়ে যায়। এইবার সন্তানদের ডাক মারেছে রে ভাই, সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না। কিরে আমি ডাকি, আমার সন্তান উত্তর দেয় না, কই? খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্তে একটা টিপা দেখা যায়, রক্ত ছটানো, সাইডে রক্ত ছিটানো। জাবের দৌড়ায় গেছে, কারণটা কি?
যায় দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় পইরা দিচ্ছে। আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে আসি, বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দিয়া বাড়িতে আসে না, সরাসরি চাষটালে যা চা খায় গল্প করে, কথা বল না কেন? আর তুই মরে দেখ, তুই মরে দেখ, তুই যখন মরবি তোর বাপ মা যদি বেঁচে থাকে, তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনেও চাষটালে বসে গল্প করবে না, দৌড়ায় বাড়তে এসে উপর হয়ে শুয়া দুইটা চোখের পানি ফালায়, কাউকে বুঝতে দেয় না, আর মালিকের কাছে কয় আল্লাহ আমি বাপ হয়ে এখনো বাচ্চা রইলাম আর তুমি আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা বল না কে? কষ্ট দিচ্ছে আপনাদের? চলবো না আর একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এখন কিন্তু মনের ভিতর আগুন লাগিয়া যাইব, ভালো করে শুইনা নাও। হযরতে জাবের যখন দেখে আমার সন্তান ওইরা রইছে রে, রক্ত দেখা যায়, বাবার মনের ভিতর আর শান্তি নাই, দৌড়াইয়া যায়, ছায়া দেখে সন্তানটা এমন ভাবে পইরা রইছে রে ভাই, হাত চলে না, পাও চলে না, ছোট্ট বাচ্চারে আনো যায় যাবে কান্দার কই জাদুরে, এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা, আমি বাবা রে বাবা কয়া ডাকে আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে। আরে শুধু জাবেরের সন্তান না রে ভাই, প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কতক্ষণ ঠিক কিনা? জাবের দুইটা চোখের পানি পালাইয়া মরা সন্তান বুকের সাথে লাগাইয়া কান্দে রে, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর বড় সন্তানটারে ডাক দেয় কই রে বাবা কই, জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতরে নিয়ে রে ভাই চোখের পানি পালাইয়া হাও মাহু কইরা কান্দতে কান্দতে যখন বাড়ির দিকে যায়, জাবের স্ত্রী দুইটা জমার পানি নিয়া গেটের সামনে দাঁড়ায়া কই স্বামী গো আপনার কান্নার আওয়াজ পাওয়া যায়, ও স্বামী গো আমার সন্তানটাকে রক্ত মাখায় অবস্থায় আপনি কেমনে আনেন বুঝি না, আমার সন্তানটারে ঘরে রাখেছিলাম শুয়াইয়া, আমার জাদুটা ছিল ঘুমের ঘরে, ও স্বামী গো আর আমার সন্তানটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসেন, অথচ আমার সন্তানটার রক্ত রক্ষা দেয়।
ও স্বামী গো, রক্ত মাখা এমন অবস্থায় নিয়ে আইছে, আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। যাদের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি কান্নাকাটি কইরো না রে বিবি, ও বিবি চোখের পানি ফালাইও না, ও বিবি কান্দো না, কান্দো না রে বিবি, কান্দো না। জানো নি আজকে আমাদের মাঝে কোন দিনটাই আইছে? বলে কোন দিন? বলে আজকে কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, আমি জানতে চাই রে বিবি, তুমি সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমার রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসো? সাবেরের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, সবকিছুর চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সাবেরের আগে দিয়া কই বিবি রে, ও বিবি তাই যদি হয় রে বিবি, কান্নাকাটি করা যাবে না, যেহেতু আমার নবী আইব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, নবী আইব যদি তুমি কান্নাকাটি করো, আমার নবীও কষ্ট পাইব। বিবি রে, আমার নবী যেহেতু আইতেছে, আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না। আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি, ও বিবি আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না, আমার নবীও কিন্তু কষ্ট পাইব। বিবি রে, আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না, কারণ আমার নবী আইব, আমার নবীর আত্মা বইরে আগে খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, চুলার উপরে গোস্ত রান্না করি আমি জনম দুখুনি মা, আমার দুইটা জাদুরে আমি নিজের গাতে গোস্ত খাওয়াইতে চাইলাম, খাওয়াইতে পারলাম না, আমি হতভাগা মা। আমার সন্তানটারে ডালি গোস্বামী দেন, আমার মরা সন্তানটারে বুকের ভিতর আনে যায়, আমি জনম দুকুলি মা, আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা পালাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা চোখের পানি পালায় কান্দে মা, এই সন্তানটার বাড়ির ভিতর নিয়ে রে ভাই, জনম দুকুনি মা, সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়, মা কান্দে রে, কাউকে বুঝতে দেয় না। জনম দুকুনি মার দুঃখ কাউরে কইতে পারে না, চুলার দিকে তাকায়, গোস্তের দিকে তাকায়, কান্দে। আমার সন্তানটার চেহারা দিকে তাকায় তাকায় কান্দে। মা জননী সন্তানের মারা সন্তানের ঠোঁটের উপর চুমা দিয়া কান্দে রে, সইতে পারে না বলে বাবা রে, এই জাদু বাঁকা ঠোঁড়ু দিয়া কত আদর কইরা ডাকতা, তোতা পাখির মতো কথা কইতা, আজকে এমন মানে বিদায় নিলি রে বাবা, আমি জনম দুকুনি মায়ের একটা ডাক পর্যন্ত দিলি না, আমি জনম দুকুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা।
আমি জনম দুঃখিনী মায়ের একটু সান্ত্বনা দে। মরা সন্তানটারে ঘরের ভিতরে শোয়াইয়া এইবার জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী তাড়াতাড়ি যান, আমি একটা জাদুরে হারাইছি, আমার আর একটা জাদুরে আমি হারাইতে চাই না, তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে আমার বুকের ভিতরে দেন, আমার ছোট সন্তান হারাইছি, বড় সন্তানটারে আমার কাছে দেন, আমার বড় সন্তানটারে আমি একটু আত্মা বেড়ে গোস্ত খাওয়াবো। মায়ের মনে মানে না রে ভাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যাই রে ভাই, আর জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে আনে যায়, যখন দরবার সে মনে মানে না, ঘরের পিছনে যাইয়া যখন আব্দুল্লাহ বড় সন্তানটা বাগদের আওয়াজ পাইয়া মনের ভিতর ভয় পাইয়া গেছে রে। বড় সন্তানের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমি বাইরা পালাইছি, আমার বাবা বুঝি পাইলে আমারে বাজাইব না, আমার বাবা বুঝি আমারে মারো, এমন ভয় পাইছে রে ভাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যায় রে ভাই। কোন কোন লেখক উল্লেখ করা হয়, কোন কোন লেখক বলে পাহাড়ের উপরে উঠে, কোন কোন লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে। এটাই বেশি সমর্থক আছে, এই জন্য আমি এটাই বলে ভালো করে শুই না দাও। এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠে খেজুর গাছের ডাগল দিয়া এরকম ভাবে টান দিয়া প্যাঁচ দিয়া ভিতরে বইয়া কাঁপাকাঁপি করতেছে রে ভাই। খেজুর গাছের পাতার ভিতর দিয়া তাকায় দেখতেছে আমার বাপরে দেখা যায়নি। বড় সন্তানটা তাকায় দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আসে রে। আরে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানের নাম ধরে ডাকে, পিছনে জনম দুঃখনি মা ওরা সন্তানটারে বুকের ভিতর আনে যায়, ঘরের পিছনে হাউ মাউ করে কান্দে। এই দৃশ্য দেখা বড় ছেলেটা খেজুর গাছের উপর দিকে পইরা গেছে রে ভাই। আর বড় সন্তানটা যখন পইরা গেছে রে, পইরা যায় বড় সন্তানটা পইরা যায়। এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া খেজুর গাছের সামনে যায় দেখে বড় সন্তানটা পইরা গেছে। যাবের দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটারে ডাকে দিয়া কই, জাদু রে আমি জনম দুঃখনি মায়ের তুমি পাগল বানাইলা, বাবারে পাগল বানাইলা। ও বাবা তোমার মা তোমার জন্য কান্দে, আর আমি জনম দুঃখনি বাবারে পাগল বানাইয়া বিদায় দিলাম। তোমার মারে আমি কি দিয়া বুঝাবো? আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান রে বাবা, রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বাবা আমার নবী আইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি কেমনে আদর করব? দুইটা সন্তানে হারাইলাম আমি বাবা, বড় সন্তান ঘরের ভিতর রাইখা আমি নবীরে কেমনে খাওয়াবো? দুইজন এবার দুইটা সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাবের ডাকে দিয়া কয়, বিবি রে
ও বিবি, তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা, তোমার ছোট সন্তান খাইব না, আর তোমার বড় সন্তান তার জীবনে কোনোদিন খাইতে আইব না। জনম যখনই মা ডাকে দিয়া কয়, আল্লাহ কি খেলা খেলাইলা, আমি জনম যখনই মায়ের তুমি বোনের পাগল বানাইলা, দুইটা মারা সন্তান নিয়ে রে ভাই, স্বামী স্ত্রী কান্দে। সাবের ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আইব, তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না, দুইটা সন্তানরে ঘরের ভিতর শুয়ায়া দাও, এমন ভাবে রাখবা যেন আমার নবী টের না পায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যেন ঘরের ভিতর আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে। অতএব ঘরের সাইডে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাই রাখবা। ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ে, আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই, বাজার থেকে কাপড় আনি, কেউ বা বাঁশ আনি, কেউ বা আমরা ঘরটা খুঁড়ি। আর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, যাও 550 ফেরেশতা নিয়া আমার অমুক বান্দার রূহটাকে, ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তাআলা ওর রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এইবারে যাদের ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, দুইটা সন্তান রে সাজাও, ভালো করে সাজায়া ঘরের ভিতর যত্ন করে রেখে দাও। আমার নবী খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা আমার নবীরে বলা যাবে না। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জাবের স্ত্রী দুইটা সন্তানের মনের মতো করে সাজাইয়া ওরা দুইটা সন্তানদের রুমের ভিতর বন্দি কইরা রাখেছে রে ভাই, সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে। মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে। সাদের স্ত্রী রে ভাই, মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বানাইছে। মায়ের মন তো মানে না, কতক্ষণ ঠিক যদিও রান্না করে রে ভাই, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। সাবের এই দৃশ্যটা দেখে ডাকে দিয়ে কই, বিবি রে, ও বিবি, তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায়া কান্দো, আমার রহমাতাল লিল আলামিন নবী কিন্তু বুইঝা বালাইব। আর নবী যদি বুইঝা বালাই রে বিবি, নবী কিন্তু খাওন খাইব না। আমার নবীরে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তানের চাইতে, সবকিছু চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও নবীকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? নবীর আরেকটা সাহাবী ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তালহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলেই জানেন তালহাও আমার নবীরে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তালহার একটা সন্তান আছিল, যার নামটা কিতাবের ভিতরে এই যে উল্লেখ করা আছে, আমি নিজে রেখে দিয়েছি। তালহার সন্তানের নাম হচ্ছে উবাইবা। কি নাম? উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চা। তালহার স্ত্রীটা আবার কেমন ছিল? তালহার স্ত্রী উবাইবা। এইবার তালহা বলতেছে, সুলাইমা, আমার সন্তানটাকে তুমি এমন ভাবে আদর করবা, আমি সফর থেকে আসবো, নবীরে আমি নিয়ে একই সাথে খাবার খাবো, আমার উবাইবার সাথে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, তালহা যখন সফরে যায়, তার সন্তানের একটা পাখি কিনে দেয়া যায়, খাঁচা সহ। কি সহ? খাঁচার ভিতরে পাখি থাকে না, খাঁচা সহ একটা পাখি দিয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই পাখিটা খাঁচার ভিতর বন্দী হয়ে একসময় পাখিটা মারা যায়। তখন তালহার সন্তানটা
যার নামটা কিতাবের উল্লেখ করা হয় উবাইবা। উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে, মা আমার পাখি তো আর খাবার খায় না, যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয়, মা ও মা আমার বাবা যেই পাখি দিছে রে মা, পাখি কথা কয় না, পাখির সাথে আমি খেলাধুলা করি, আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না, খাবারও খায় না। ও মা গো, পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না। ও ভাই এবারে চোখের পানি দেখে মা সইতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও ভাইবা যখন খাবার খাই না। এইবারে সুলাইমা তলহার স্ত্রী, কিতাবের ভিতরে আসছে তলহার স্ত্রী সুলাইমা দৌড় দিয়ে নবীর কাছে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। তো একটা রূহ ছিল, রূহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য কাঁচা পইরা রইছে। তোমার উবাইবার ভিতরে যে রূহ আছে রে ও সুলাইমা, তোমার উবাইবার রূহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উবাইবার বাঁচবে না। আমার নবী যখন বলছে উবাইবা বাঁচবে না, উবাইবার মা সুলাইমা দুইটা চোখের পানি পালায় কান্দরে। এইবার সুলাইমা তাকায় দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটু বারে তাকায় দেখে উবাইবার হাত নড়ে না, উবাইবার পা নড়ে না, উবাইবার ঠোঁট নড়ে না, উবাইবার চোখ নড়ে না, তার মানে উবাইবা আর না। এইবার সুলাইমা কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? তোমার উবাইবা কথা কই না। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উবাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া উবাইবারে সাদা কাপড়ে কাপড় পরাইয়া জনম দুকুলি মায়া উবাইবারে লাগিছে রে ভাই শুয়াইয়া সাজাইয়া। উবাইবার মায়া কান্দে রে ভাই, মরা সন্তান রাইখা দিয়া কয়, আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়ে আমার উবাইবারে মাটি দিব। জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইখা রে ভাই, জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। যেই দিন এইবারে আমার নবীর স্বামী তলে খাম বাড়িতে আইসে রে ভাই, দরজার সামনে আইসে একটা টোকা দিয়া ডাকে দিছে, ও উবাইবার মা, ও সুলাইমা দরজা খোলো। উবাইবার মা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়া রে ভাই চোখের পানিটা ঠাস করে মুইসা পালাইছে। জনম দুকুলি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই, মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই, মুখের ভিতর হাসি হাসি ভাব নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু। দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া, স্বামী আইছে সফর দিকে, স্বামীর এইভাবে আনসায়া দুইয়া ঠোঁটের উপর চুমা মারছে। আল্লাহু আকবার।
জনম দুকুনি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা স্বামী আইছে সবর থেকে আগে স্বামীরে আদর দেয়, আগে স্বামীরে ভালোবাসা দেয়, আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, স্বামীরে আদর কইরা দেয়। এইবার আমার নবীর সাহাবী তলহা কয় সুলাইমা রে, ও সুলাইমা আমার উবাইবা কই? স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি আগে এত পেরেশানি হবেন না, আমার উবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসবো, আপনি একটু আরাম করেন। এইবার স্বামীর মনের মতো করে বলে তাড়াতাড়ি গোসল করেন, আনন্দ করায়। এইবার সুন্দর সুন্দর খাবার গুলো রেডি করে। জনম দুকুনি মায়া ঘরের ভিতরে যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই, মায়ের চোখের পানি টপ করে পড়ে। আবার যখন তলহা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, সাথে সাথে আঁচল দিয়ে চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুস্কি হাসি দেয়। স্বামীরা বুঝতে চাই না রে ভাই, মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ। ভালো ভালো খাবার গুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায়, স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিতে ভালো করে শুনেন। এইবার তলহা স্ত্রীরে যখন দেখে এত আদর করতেছে, তলহাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই, ঘরের লাইট বন্ধ ভালো করে শুইনা নাও। যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করতেছে, এমন সময় তলহা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই, এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে। এইবার উবাইবার মা সুলাইমা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে, কিন্তু স্বামীরে বুঝতে দেয় না। যখন এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে, দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে। এইবার তলহা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে, দেখে স্ত্রীটা হু কইরা শুধু চোখের পানি বালায়া কান্দে। তলহা কান্দে আর কই বিবি রে, তোর নীলা কালা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি, ভালো ভালো খাবার পাকাই আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি, আনন্দ দিয়া কেন আবার চোখের পানি মালায়া কান্দোস? ও বিবি, কোনদিন এমন কান্দা কান্দোস না, আজকে কেন চোখের পানি মালায়া কান্দোস? এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। তাফসীর কারকরা লেখে, তলহা যখন প্রশ্ন করে বিবি রে, আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে কি জানতে চাও? এইবারে সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন কে?
সুলাইমা কান্দার কই স্বামী গো সম্পদের মালিককে। এইবার তলহার আগে দিয়া কয় বিবি রে সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? তলহা বলতেছে বিবি আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাও স্বামী স্ত্রীর মহব্বত কেমন হয়, প্রয়োজন কথা কোন ঠিক কিনা। এইবার সুলাইমা কান্দার কই স্বামী গো আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে কি বলতে চাও তাড়াতাড়ি কও। এতক্ষণ পর্যন্ত আমার ঘুরাইছো, আমি বিকেল বেলা বাড়িতে ঢুকছি আমার উবাইবারে তুমি দেখাও না। আমার উবাইবার কথা বললে তুমি তো বোঝো না কারণটা কি, শুধু বলো সময় হলে কারণ কি? আমার উবাইবা কই? এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ আমার উবাইবা আমার আল্লাহ আমার উবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তলে ভাই এইবার বিছানার দিকে লাফ দিয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই বিবি রে ও বিবি তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি। ও বিবি আমার উবাইবা কই? বলে স্বামী গো আপনি পেরেশানি হইবেন না, আপনার উবাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তলহা কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি। ও বিবি রে মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না। আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার নবী বিচার করবে, আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কয় আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তলহা কান্দে আর কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ রাত তো অনেক রাতে ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিয়ে ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সফর করে বিদেশ থেকেও যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান করা দেয় তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না। কথা বল না কে আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন। কথা পান ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার তলহা আমার নবীর দরবারে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুনে নাও। তলহা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তলহা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায় আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে আজকের
তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি পাগল কান্দি। আমার নবী কয় তলহা রে ও তলহা কেন কান্দ রে তলহা কেন কান্দ আয় আমার কাছে আয়। নবীর কাছে রে তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি বিচার চাই আপনার কাছে বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান ও ভাই বা মইরা গেছে। আমার নবী কয় তলহা রে তোর সন্তান রে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তলহা তারপরে ঘটনা কও। তলহা কয় হুজুর আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রেখে দিয়েছে। ও মায়ের নবী গো আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ের নবী গো আমার বিবি এই কথাটা গোপন রাখছে আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ের নবী গো আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ের নবীজি আমি বিচারে চাই আমি এই বিবি রাখবো কি রাখবো না, আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার নবী কই তলহা রে তলহা তোর নসিবই ভালো, তোর স্ত্রী আরো ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো মানে বলতেছে এজন্য তোর বিবি ভালো, তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আরেকটা নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বোঝাইতে চাইছিলাম, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক দরকার আছে না নাই? একসাথে বলেন ঝগড়া ঝাঁটি করবেন না। আজকের অস্ত্রে শিখে নাও মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না। এখনকার মহিলা তর্ক করে না, মুরব্বী করে জিজ্ঞান। আমার কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট, মুরব্বীদেরকে জিজ্ঞাবেন। আগেকার সময় যখন মানুষ বউ মারতো, মারতে মারতে উঠোনে বিছা লাইছে, আর সেই বউ মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় নাই। আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরা উল্টা কয় কি তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আবার উল্টা কয় কি আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? এমনও কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথায় কথায় তর্ক করে, কথা কয় ঠিক কিনা? ভাই রাগ করিস না, এগুলো সমাজে আছে না নাই? বন্ধুরা রে আমার জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ঘরের ভিতরে মইরা রইছে, কথা কোন মনে আছে রে? আছে। এইবারে জাবের যাই রে ভাই আমার নবীরে রিসিভ করতে বন্ধু। জাবের চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে জাবের কানতে কানতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব জাবের চোখের পানি গুলো এরকম ভাবে মুইছে আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আসেনি। আমার নবী যখন জাবের বাড়ি রওনা দেয় রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও জাবেরের যে দুইটা সন্তান আছে রে এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবারে খায়, দুইটা সন্তানদের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবারে খাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে বাড়ির ভিতরে যখন হাজির হয়ে যায় আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাওন দেওয়া হয় আমার নবীর আগে দিয়া কয়ে যাবে কই তোমার দূরের সন্তান কই? সাবের চিন্তা করতেছি কি এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করবো? জাবের কয় হুজুর
সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার। আসদিকুল ইনজি ওয়াল কিসবি হিলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে হুজুর ঘরের ভিতর আছে। এইবার আমার নবী কয় যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দূরে ঘরের ভিতর যায়, বিবির আন যায়, ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়। স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয় বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? জাবের কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দেয়, জাবের দুইটা সন্তান বেচারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কই জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কই বিবি রে, বিবি এখন কি করবো রে বিবি, আমার নবীর এখন আমি কি দিয়া বুঝাবো? এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার নবীর একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ের নবী গো, আর জীবনে কোনদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কই যাবে রে রে, যাবে, আমি নবীরে নিয়া যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান করতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান তারা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাব্বাইকা ইয়া লাব্বাইক। আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, হাজির হয়ে গেছি। এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায় ধরে। আমার নবীর এই দৃশ্য দেখা জাবের স্ত্রী কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাই রে ভাই। এই দৃশ্য দেখা যাবে কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি? আমার নবী কয় কেমনে মরেছে? যাদের দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট সন্তান রে
বড় সন্তান জবাই করছে গো নবী। আপনি নবীর দাওয়াত দিছি, আমি ছাগল জবাই করছি। আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানরে জবাই করে পালাইছে। আমার বড় সন্তানরা আমি যখন তালাশি করতে যাই গো নবী, আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায়। আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগল পাড়া হই। ও মায়ের নবী গো, আপনাকে দাওয়াত দিয়া গো নবী, এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি, আপনি নবী বুঝি আসবেন না, আপনি নবী বুঝি কষ্ট পাইবেন। যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রীর পাগলামি আর জাবেরের পাগলামি দেখে আমি আল্লাহ নিজে খুশি হয়েছি, আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়া, দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমি চাই আমরা এই আলোচনা থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। কথা কোন ঠিক? আচ্ছা ভাই, আমি যতটুকু সময় কথা বলেছি এই 9:30টার আগে থেকে উঠেছি। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট নিয়েছি, মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? তো মা বাবার খেদমত করবেন। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না ভাই। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর, কথার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিনে এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম